বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, উম্মতের কান্ডারি নবী। রাসূলের জবান মোবারক থেকে, বরকতময় জবান মোবারক থেকে তিনি বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, আমার নবী বলেছেন, দুইজন লোক যদি যুদ্ধক্ষেত্রে আসে, কি করে? আমি আপনাদেরকে দুইজন দিয়ে বোঝাচ্ছি। দুইজন লোক যদি যুদ্ধক্ষেত্রে আসে, যুদ্ধ করতে গিয়ে একজন মারা গেল, আরেকজন পৃথিবীর বুকে বেঁচে রইল। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলেছে বন্ধু, যিনি মারা গেছে, যুদ্ধে শাহাদাত বরণ করেছে, তাকে শহীদ বলা যাবে না। যেই ব্যক্তিরা যুদ্ধ করে, এক ব্যক্তি মারা গেল আর এক ব্যক্তি পৃথিবীর বুকে জীবিত রইল, আমরা বলি দুনিয়ার দৃষ্টিতে যে একজনকে আরেকজন মেরে ফেলেছে, যে শহীদ হয়ে গেছে, বলে কিনা বলেন? তার পাপ পূর্ণ সব যে মারছে সে নিয়ে গেছে, বলে কিনা বলেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হলো, রাসূল বলেছে, যে মৃত্যুবরণ করেছে সেও জাহান্নামী হবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যিনি মৃত্যুবরণ করেছে উনিও জাহান্নামে যাবে গো নবী, এটা কেন? ওনাকে তো আরেকজন হত্যা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ওনাকে তো আরেকজন হত্যা করে ফেলেছে, উনি কেন জাহান্নামে যাবে? এবার আমার নবী বলে দিয়েছে, মৃত্যু ব্যক্তি এই কারণে জাহান্নামে যাবে কারণ তার নিয়তটা সহি ছিল না। সেও তাকে মারার জন্য এসেছিল, কৌশলে তার হাতে সে মেরে খেয়ে মরে গেছে, কারণ সেও এসেছিল তাকে মারার জন্য, আর সেও এসেছিল তাকে মারার জন্য। দুইজনের একজনের নিয়ত ভালো ছিল না। যিনি ইন্তেকাল করেছে উনিও জাহান্নামী, আর যিনি দুনিয়ার বুকে বেঁচে রয়েছে, একজন জিন্দা রয়েছে, ওই ব্যক্তিটা পর্যন্ত জাহান্নামী। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। এইটা বলার কারণ হলো বন্ধু, এই কথাটা বলার কারণ হলো, আপনি আমি এখানে বসেছি, আপনার আমার নিয়ত যদি ভালো না থাকে, আপনার আমার কলব যদি পরিষ্কার না থাকে, আপনি সারা রাত্রে বসে থাকলেও সওয়াব পাবেন না, কারণ আপনি ভালো কোন নিয়ত নিয়ে আসেন নাই। ওই যে ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির মাধ্যমে রাসূল ঘোষণা দিয়েছে ওই ব্যক্তিটা জাহান্নামী, যে দুনিয়ার বুকে বেঁচে আছে সেও জাহান্নামী, কারণ দুইটার একটারও নিয়ত ভালো ছিল না। আরো জোরে নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। তাহলে এটার জন্য কোথায় যেতে হবে? জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ নেই, নিয়ত ক্লিয়ার করতে হবে, ঠিক কিনা বলেন? আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে পালাইবা, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি দিনা ওয়ালা আলি দিনা। আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ পড়তে ভালো লাগে না সবার কাছে? বলেন দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফে পড়ে যারা মহব্বতে, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ জোরে মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, ঠিক কি বলেন? ও মিলাদে পড়ছে রব তাআলা,
ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফে পড়ে যারা। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক না বলেন? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূলে মাকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ। মারহাবা। ভালো লাগছে না? আরো জোরে ভালো লাগছে নি? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে নিয়ে সুন্দর করে গুনগুন করে গেয়েছেন। আর আমার রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ গো, আমার হাসান ইবনে সাবিতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। তাইলে শান গাইলে মান বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? এই পৃথিবীতে এমন একটা নজির আসেনি যে রাসূলের কি উচ্চ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়ে তার ইজ্জত নিচু হয়েছে, এমন কোন দলিল নেই। কারণ আল্লাহ নিজেই তো আল্লাহর হাবিবের পাগল। ঠিক কিনা বলেন? বন্ধু আপনারা সবাই জানেন, একটু কথা বলতে হয়, যদি আমার আলোচনা আজকে এইদিকে করবো না অন্যদিকে। বন্ধু, আমার নবী যখন মেরাজে গিয়েছিল, আল্লাহর আরশের গেইটে গিয়ে রাসূলের পাদুকা মোবারক খুলতে চেয়েছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, বন্ধু, ও আমার বন্ধু গো, আপনার পাদুকা খোলার কোনো প্রয়োজন নেই, আপনার পাদুকা নিয়ে আমার আরশে কদম বাড়িয়ে দেয়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, মনি, আপনি মূসা কালিমুল্লাহকে বলেছিলেন, কুহিতুরে যখন গিয়েছিল আপনি বলেছিলেন, মূসা রে তুমি জুতা খুলে কুহিতুরে যাও। মূসা যদি কুহিতুরে জুতা খুলে যেতে হয়, তাহলে কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম কত বেশি। আমি সেই দিন মূসা কালিমুল্লাহকে বলেছিলাম কুহিতুরে জুতা খুলে যাওয়ার, এই কারণে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম, কারণ সেদিন আমি কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর ইজ্জত বাড়াবো বলে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বন্ধু, আমি মূসা কালিমুল্লাহকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছি, কারণ কুহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো। ও হাবিব, আজকে আমি আপনার জুতা না, আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত বাড়িয়ে দিব। সেই নবীর উম্মত আমরা, এই জন্য বলেছি, আই এম দ্য গ্রেট পারসন। জোরে জোরে সুবহানাল্লাহ। মরতে চান? মরণের ভয় আছে? একটু এক্সাম্পল দিব মৃত্যু সম্পর্কে। ঈসা রুহুল্লাহ তো মরা মানুষ জীবিত করতে পারতো, জানেন তো? পাখি বানাইয়া ইশারা দিলে এটা উঠতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। ভুনা মাছ ইশারা দিছে, জীবিত হইয়া লাফালাফি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছে, এক খাতা স্বর্গীয় খাবার পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ঈসা রুহুল্লাহর এত পাওয়ার ছিল। একদিন এক বিধর্মী এসে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মরা মানুষ জিন্দা করতে পারবেন কিনা? এবার বন্ধু ঈসা রুহুল্লাহ বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার ইহুদি বলেছে, আল্লাহর নবী, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করুন। এবার শামের কবরের কাছে গেলেন, ঈসা রুহুল্লাহ ইশারা করলেন, ওই শাম জীবিত হয়ে গেল। এবার ওই শামের সাথে কথাবার্তা বলতে লাগলো।
উল্লেখিত কিছু কথা হলো বন্ধু, যখন তিনি পুনরায় জীবিত হয়েছিল তখন তোনার চুল দাড়িগুলো সাদা হয়ে গিয়েছিল। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার চুল দাড়ি সাদা কেন? কারণ আপনার জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়ি কেন সাদা হয়ে গেল? এবার শাম উত্তর দিয়েছে, আমি এত বেশি আতঙ্কিত হয়েছি, এত বেশি ভয় আমি পেয়েছি। আমি তো জানি মানুষের মরার পরে আবার এই পৃথিবীর বুকে আসবে, আবার তাকে জিন্দা করা হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবে কিয়ামতের দিন হিসাবের জন্য। আমার মনে হয়েছে আমার হিসাবের দিন শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। সেই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার তাকে প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুবরণ করার বয়স কত? কয় আমার মরার বয়স হলো 4000 বছর। এবার শাম একটা ডাক দিয়ে বলল, আমার 4000 বছর হয়েছে মৃত্যুবরণ হয়েছে, আমি এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, আর জাহান্নামের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। এগুলো কি আপনাদের মনে আছে? কথা বলেন, আছে? নাই। জাহান্নামীদের খাবার হলো তিনাতুল খাবাল, এটা আরেকটা জাহান্নামীর শরীরের পচা দুর্গন্ধযুক্ত নিংড়ানো জিনিসগুলো। ওই যে একটু আগে আপনাদেরকে বলছি, মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও উপায় আসেনি। কথা বলেন, আছে উপায়? এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। এবার আসেন ভালো কাজের পুরস্কার নিয়ে একটু কথা বলবো, শুনবেন? বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস। বন্ধুরা আমার, রাসূল বলেছেন, 3 জন লোক পাহাড়ে হাঁটতে গেল। হাঁটতে 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 রাত্র হয়ে গেল, ঘরে ফিরা হলো না। এক পাহাড়ের চূড়ায় তারা এমন সময় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বন্ধু তারা আর ফিরে আসতে পারবে না। তারা 3 জন বুদ্ধি করলো, এখন কি করা যায়, এখন কি করব, এখন আমরা কি করব? চিন্তা করতে 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 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। রাত্রবেলা একটু গভীর মনোযোগ, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন, দয়া করে কি কথা বলবেন না। আর কর্তৃপক্ষ যারা আছেন, এই ছোট্ট বাচ্চাদেরকে একটু সারিবদ্ধভাবে বসায় দেন, তাদেরকে সুন্দর করে এদিকে বসায় দেন। আর পিছন দিক দিয়ে যারা আসছে তাদের জায়গা না হইলে তাদেরকে বসানোর ব্যবস্থা করে দেন, তিরপাল বিছিয়ে দেন অথবা এই দিক দিয়ে বিছিয়ে দেন। আপনাদের সামনে জায়গা আছে, দয়া করে আপনারা একটু সামনের দিকে আসেন, দয়া করে একটু সামনের দিকে আসেন, আপনারা একটু সামনের দিকে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মুহাম্মাদে আওয়াজ দি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ
পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনেওয়ালা আপনি খান শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামনেওয়ালা মকাতে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রহমত দরকার আছে না নাই সবার আছে আওয়াজ দিয়ে একটু কথা বলবেন না হলে কিন্তু আল্লাহর দরবার আমরা ধরা পড়ে যাব ঠিক কিনা বলেন আল্লাহর কাছে ধরা পড়লে কি উপায় আছে নাই বন্ধুরে আবার বলতেছিলাম আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি বন্ধুরে আমার এবার রাসূল বলেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে তিনজন লোক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন অবস্থান করতে লাগলেন হঠাৎ করে বন্ধু পাহাড়ের উপর থেকে একটা পাথর ধসে পড়লো আল্লাহু আকবার বলেন না কি বড় একটা পাথর হঠাৎ করে বন্ধু ধসে পড়লো আর খোদার কি হুকুম এর মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ও বন্ধু পাথর যখন ধসে পড়লো ওই যে মানুষগুলো যে ছোট্ট গুহার দরজা দিয়ে গুহার মধ্যে প্রবেশ করেছে কি দিয়ে গুহার মধ্যে প্রবেশ করেছে এই গুহার দরজার মধ্যে পাথরটা এসে পড়েছে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার পাথরটা ধসে পড়লো তিনজন বেশি চিন্তিত হয়ে পড়লো কেমন করে এই জায়গা থেকে আজকে বের হয়ে যাব এত বড় পাথর যে পাথর সরাইবার ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই হাদিস শরীফের ভাষাটা এমন এত বড় পাথর যে পাথর পৃথিবীর কারো পক্ষে সরাইবার ক্ষমতা নাই বন্ধুরে আবার তারা চিন্তায় পড়ে গেল কেমন করে বাহির হব এই পাথর কেমন করে আমরা হটাবো এবার তিনজন এই ভিতরে বসে বসে চিন্তা করে এখন কি করা যায় এখান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে এবার বন্ধু তিনজন মিলে মিলে চিন্তা করলো তিনজন মিলে মিলে ভাবতে লাগলো তিনজন মিলে মিলে চিন্তা করতেছে এখন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ছাড়া আমাদের কি নাই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই বন্ধু
এবার চিন্তা করতে করতে তিনজন পরামর্শ করতেছে কিভাবে রে বিপদের সমাধান পাওয়া যায়। এবার তিনজন মনে মনে চিন্তা করতেছে আমাদের জীবনে কত নেক আমল করেছি, আজকে সেই পবিত্র নেক আমলের উসিলা দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব। আকাশে সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বলে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু। বলেন আকাশে সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমির সবাই ভালোবাসে ফসল বলে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায় তোমার দয়া মহাবতে বলেন তোমার দয়া। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায় তোমার দয়া বলেন তোমার দয়া চাই গো প্রভু। আকাশে সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বলে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো সবাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই, পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না যাতের আশায় তোমার দয়া আই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। মারহাবা, কথা কি ঠিক? কথা ঠিক। সবাই আল্লাহর দয়া রহমত নাজাত চাইতো, চাইলে কাজ করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে আমাদেরকে, কঠিন পরিশ্রম, ঠিক না? নাইলে মুক্তির শান্তির কোনো উপায়। দেখেন না, আমি আপনাদেরকে হাদিস শরীফটা কেন শোনাইছি, এখানে আসার পরে একটা প্রতিকূল অবস্থা দেখেছি, এই জন্য আপনাদের জন্য আমি চিন্তা করলাম এখানে বসে এই হাদিস শরীফটা শোনাই, তখনই আপনারা বুঝতে পারবেন। আর বুদ্ধিমান মানুষকে কিন্তু বেশি বলতে হয় না, ঠিক না বলেন? আর বুদ্ধি বিবেক এটা একটা নূর, এটা কি? এটা একটা নূর, কারণ এই বিবেক মানুষকে দিন দিন উপরের সিঁড়ির দিকে নিয়ে যায়, ঠিক না বলেন? সেন্স এবিলিটি পারসন যারা আছে তাদেরই বিবেক বুদ্ধি তাদেরকে প্রতিকূল অবস্থাটাকে অনুকূলে আনার মতো সেই শক্তি জুগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আর যাদের বুদ্ধি নেই, বিবেক নেই, আকল নেই, তাদের পদে পদে বিপদ ছাড়া আর কিছুই নেই, ঠিক কিনা বলেন? আমরা বুদ্ধিহীনতায় থাকতে চাই না, আমরা বুদ্ধি সম্পন্ন জ্ঞান সম্পন্ন হতে চাই, ঠিক কিনা বলেন? সবাই চলে যাবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ যান। জি অবশ্যই। ওয়ালাইকুম সালাম। ওনারা অনেক দূর থেকে আসছে, আপনাদের চট্টগ্রামেরই আলোচনা শোনার জন্য এখানে আমি আসছি। অলংকার থেকে আসছে। বন্ধুরে আমার বলতেছিলাম, তিনজন মনে মনে চিন্তা করে এবার একজন দাঁড়িয়ে গেল, আমার
আমার জীবনে এমন একটা উল্লেখযোগ্য আমল আছে, এটা আমার মনে পড়ে গেল। সেই আমলটা হলো ওই নাম্বার 1 পারসন যিনি তার আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে সাহায্য চাইবে আমলের উসিলা দিয়ে ওই পাথরের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। ওনার মনে হয়ে গেল, ও বন্ধু, ওই লোকটা ছিল একজন কাঠুরে। সকাল বেলা কাঠ কাটতে যাইতো, আর বিকেল বেলা কাঠ নিয়ে তিনি ফিরে আসতো। একদিন এমন হয়ে গেল, কাঠ কাটতে যাওয়ার পরে রাত্র হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে ফেরা হলো না। তার ঘরে ছিল দুধের প্রাণী, দুধের পশু। ওইতে কাঠ নিয়ে এসেছে, দুধ দহন করে মা বাবাকে খাওয়াইতো। আজকে বন্ধু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসলো। কাঠ কেটে নিয়ে আসার পরে চাইয়া দেখে মা বাবা কেউ আর সজাগ নাই, তারা ঘুমিয়ে গেছে। এবার তিনি কি করলেন, চাইয়া দেখে ওই যে দুধের প্রাণী দুধ দহন করত, ওটা পর্যন্ত দুধ দহন করা হয় না। তিনি লাকড়িগুলো রাখলেন, লাকড়িগুলো রেখে কাঠগুলো রেখে বন্ধু এবার কি করলেন, তিনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই পাতিল নিয়ে এবার দুধ দহন করতে গেলেন। দুধ দহন করে নিয়ে আসলেন। দুধ দহন করে নিয়ে আসার পরেও দেখে মা বাবা আর সজাগ নাই, তারা মনের মতো করে ঘুমাচ্ছে, তাদেরকে আর তিনি ডাক দেয় না। যখন দুধ দহন করলো, দুধ দহন করে আবার সন্তানেরা বাবার পায়ে ধরে ডেকে ডেকে বলছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, সন্তানেরা অত্যন্ত হৃদয় থেকে নরম ভাবে ডেকে ডেকে বলছে, বাবা গো একটুখানি দুধ পান করতে দাও না। বাবা তার সন্তানকে ডেকে ডেকে বলেছে, না রে সন্তানেরা, আমি তোমাদেরকে একটা ফোঁটা দুধ পান করাবো না যতক্ষণ না পর্যন্ত আমার মা বাবাকে আমি দুধ খাওয়াইতে না পারবো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা বাংলা বই থেকে কারেক্ট করা নয়। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিস খানা। বন্ধুরে আমার, এবার কি করলো, সন্তানেরা বারবার রিকোয়েস্ট করতেছে, বাবা গো একটু দুধ পান করতে দাও না, তুমি আজকে দেরি করে এসেছো, অনেক দেরি করে এসেছো, দুধ পান করতে দাও না। সে তার সন্তানকে দুধ খাওয়াইলো না। সন্তানকে সে দুধ না খাওয়াইয়া এবার কি করলেন বন্ধু, দেখেন কেমন প্রেম, কেমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য বন্ধু। এবার তিনি দুধের পাত্র হাতে নিয়ে মা বাবার শিয়রে দাঁড়ায় রইলেন। মা বাবা সকাল যখন হলো, হাত মুখ বন্ধু ধুইলো, তারা তাদের মতো করে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হলো। তারপরে সে মা বাবাকে দুধ পান করিয়েছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কি করেছেন, মা বাবাকে দুধ পান করাইলো। দিন শেষ হয়ে গেল, বাড়িতে ফিরলো, দুধের পাত্র হাতে নিয়ে রাত্র পার হয়ে গেল। এই সন্তান আজকে বন্ধু ওই পাহাড়ের গুহায় বিপদে। এবার ওই প্রথম পারসন একটা ডাক দিয়ে বলেছেন, আল্লাহ মালিক, আমি ওই দিন যে ত্যাগ করেছিলাম, ওই দিন যে মা বাবার সাথে ভালো আচরণ করেছিলাম, মা বাবার সাথে যে প্রেমময় আচরণ করেছিলাম, এটা মনি গো, এটা পৃথিবীর কাউকে খুশি করার জন্য না, ওই দিন করেছিলাম শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য। এবার বন্ধু, এবার ওই ব্যক্তি যখন একটা ডাক দিয়ে বলল, আল্লাহ ওই দিনের কর্ম তোমাকে রাজি করার জন্য করেছিলাম, ওই দিনের কাজ যদি তোমার পছন্দ হয় গো, ওই দিনের আমল যদি তোমার পছন্দ হয়, আজকে দয়া করে পাথরের বিপদ থেকে উদ্ধার করে দাও। এই কথা বলতে দেরি বন্ধু, চাইয়া দেখে ওই পাথরটা একটুখানি তার জায়গা থেকে সরে গেছে। আরেকটু মহাপদে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষা হলো, কিন্তু বের হওয়ার মতো এখনো রাস্তা হয় নাই। আল্লাহু আকবার। একটু মহাপদে আল্লাহু আকবার।
পিছনের তারা কথা বলেন না কেন? ভালো লাগে না? নাকি মনোযোগ? কথা বলেন। সবার কি মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ বলেন। একজন, কয়জন? একজন দোয়া করে দিয়েছে, পাথরের কিছুটা অংশ সরে গেল, কিন্তু বের হওয়ার মতো ব্যবস্থা এখনো হলো না। বিপদে কয়জন? একজনের দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আর ওই উসিলায় পাথরটাকে একটু সরাইয়া দিছে। তাইলে উসিলার শক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উসিলা বন্ধু এমন একটা জিনিস, সেটা বড় নিয়ামত। সেই উসিলাটা যদি হয় আল্লাহর দিদারের আশায়, তাহলে 100% আপনার পক্ষে চলে আসবে। এবার বন্ধু দ্বিতীয় ব্যক্তির কাছে পড়ে যায়। প্রথম ব্যক্তিটা নিয়ে এই বর্তমান সময় নিয়ে একটু কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? আর এই যুগের ছেলেরা কি করে? বিয়ের পরে মাকে আর চোখে দেখে না, ঠিক কিনা বলেন? বাবার কথা মনে থাকে না, শ্বশুর শাশুড়ি নিয়ে শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছে বন্ধু, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। তার যতগুলো কারণ বলেছে, এর মধ্যে একটা কারণ হলো সন্তানেরা মা বাবার কথা না শুনে স্ত্রীর কথা মতো শুনবে, চলাফেরা করবে। এখন এটা চলছে কিনা? কথা বল না কেন? They will listen their wives. স্ত্রীর কথা বেশি চলতেছে, ঠিক কিনা বলেন? They will disobey their parents. তারা তাদের মা বাবাকে কি করবে? অসম্মান চলতেছে কিনা? অথচ রাসূলের হাদিস, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে সোরে সুবহানাল্লাহ। যারা মা বাবার কথা মানলো না, যারা মা বাবার কথা শুনলো না, ও বন্ধু, মা বাবার সাথে ভালো আচরণ করতে পারলো না, তাদের দুনিয়াও নাই শান্তি, তাদের পরকালেও নাই মুক্তি, ঠিক কিনা বলেন? কথা বলেন, আছে নাই রে বন্ধু? নাই। এবার 2 নাম্বারের কাছে চলে যাই। বন্ধু, 2 নাম্বার ব্যক্তিটা আছে, মনে করেছে, তার মনে হয়েছে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ আমলের কথা। সে আমলটা হলো কি জানেন বন্ধু? সেই আমলটা হলো, তার একটা চাচাতো বোন ছিল। চাচাতো বোন বুঝেন তো? চাচাতো বোন ছিল। সে মেয়েটাকে অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করতো। বোনকে আপন করে পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু 1000 চেষ্টা করার পরেও সে সাকসেস হতে পারলো না। কিন্তু আশাটাও সে ছাড়লো না। কি করলো না? আশাও পূরণ হয় না, আবার মনের আশাও সে ছাড়ে না। এমন করতে করতে হঠাৎ করে বন্ধু তার জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ তো বুঝেন কি? মাশাআল্লাহ, সবার তো বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ বলেন। অভাব দেখা দিল বন্ধু। এবার ওই মেয়ের মা বাবা কেউ বাড়িতে নাই। ওই দিন ওই মেয়েটা দুর্ভিক্ষের কারণে, ওই যে 2 নাম্বার ব্যক্তি বিপদে পড়েছে পাথরের গুহায়, পাহাড়ের গুহায়, ওই মেয়েটা তার আপন লোকের কাছে, তার চাচাতো জ্যাঠাতো ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। ওই যে গর্তের মধ্যে 2 নাম্বার ব্যক্তিটা বিপদে পড়েছে। ওই দিন মেয়েটা যখন তার কাছে আসলো, তাকে 120 দিনার দিলেন বিনিময়, যে আমি তোমাকে 120 দিনার দিব, আর তুমি আমাকে আজকে আমার মনের আশা পূর্ণ করার সুযোগ করে দিবা। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ বুঝেন না? এই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আর কি করলেন? আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে কি রাখে? হেফাজতে রাখে, নিরাপদে রাখে। কথা কি বুঝে আসছে? তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি ভালো কাজ? কখনোই ভালো কাজ না বন্ধু। এর মধ্যেও রয়েছে প্রেম, এর মধ্যেও রয়েছে ভালোবাসা। সেই ভালোবাসাটা অত্যন্ত প্রেমময়, মধুমাখা।
এবার 2 নাম্বার ব্যক্তি কাকে বলল? ওই মেয়েটাকে 120 দিনার দিব, তুমি আমাকে মনের আশা পূর্ণ করার সুযোগ দিবা। বন্ধু, ওই মেয়েটাকে 120 দিনার দেওয়ার পরে ওই ছেলেটা মেয়েটা রাজি হইল। একেবারে ছেলেটা মেয়েটার একেবারে এত নিকটে চলে গেছে, আমি আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। এত নিকটে যখন চলে গেল, এবার মেয়েটা একটা ডাক দিয়ে বলল, রে তুমি যিনি আমাকে বিয়ে করে বউ করে তার ঘরে নিয়ে যাবে, তার জন্য এই সতীত্ব রক্ষা করা আমার জন্য নিয়ামত, তুমি ওই তার হক তুমি নষ্ট করিও না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মেয়ে আমার, কেমন ছেলে যে আমাকে বউ করে ঘরে নিয়ে যাবে, এটা তো তার হক, এটা তো তার পাওনা, এটা তো তার প্রাপ্য, তুমি সেটা লুটে নিও না, তুমি সেটা লুটে নিও না, আমাকে ছেড়ে দাও। ও বন্ধু, মেয়েটা সুন্দর করে বলতে দেরি রে, ছেলেটা মেয়েটাকে ছাড়তে 1 মিনিটও দেরি করে না। মেয়েটার কাছ থেকে দূরে সরে গেলেন, মেয়েটাকে মুক্ত করে দিলেন, ডাক দিয়ে বললেন, যাও তুমি চলে যাও, আমি যে তোমাকে 120 দিনারে দিয়েছি এটার দাবি পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু 2 জন আলাদা হয়ে গেল। ওই ছেলে এত বড় সুযোগ পাওয়ার পরেও পরকালের কথা তার মনে করে আল্লাহর দিদারের আশা করে ছেড়ে দিল। এবার বন্ধু 2 নাম্বার ব্যক্তি পাথরের পাহাড়ের গুহায় বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, মনিব, ওই দিনের ওই ত্যাগ যদি তোমার পছন্দ হয়ে থাকে, কবুল হয়ে থাকে, তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। সেদিন আমি যা করেছি দয়াল শুধু তোমাকে রাজি করার জন্য, তোমার দিদারের আশায় ছেড়ে দিয়েছি রে দয়াল। আজকে আমাকে ওই দিনের ওই ত্যাগ যদি তুমি কবুল করে থাকো, আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, গুনগুন করে ওই পাহাড়ের গুহায় বিপদে পড়ে ডাকি, দয়াল বিপদে পড়ে আছি গো, এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ওই দিনের আমলের উসিলায় আজকে বিপদ থেকে উদ্ধার করে নাও। এই কথা বলতে দেরি, চাইয়া দেখে পাথরখানি আরো একটু সরে গেছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়ার ব্যবস্থা এখনো হয়নি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরো মোহাম্মদে সুবহানাল্লাহ। কি হলো না? এখনো বের হওয়ার কোন ব্যবস্থা হলো না। 2 জনের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। কি হয়ে গেছে? 2 জনের দরখাস্ত কবুল হয়ে গেছে। আর আছে কয়জন? আর আছে 1 জন। 3য় জন এবারে চিন্তা করতে করতে আরেকটা ফয়সালা বের করলো। তার ফয়সালাটা কি জানেন? তার ফয়সালাটা হলো, ও বন্ধু, তার সিদ্ধান্তটা হলো, তার কাছে গোলাম কাজ করেছিল। গোলাম বুঝেননি? সাধারণ ভাষায় বাঙালিরা বলি কাজের লোক। কিসের লোক? কাজের লোক কাজ করেছে। ওই একটা কাজের লোক পারিশ্রমিক নেওয়া ছাড়া, মানে তার বেতন নেওয়া ছাড়া সে চলে গেছে। বেতন নেওয়া ছাড়া কি করেছে? বেতন নেওয়া ছাড়া চলে গেছে। আর ওই 3য় ব্যক্তিটার গুণ দেখেন, তার উসিলার কথা বলছি, গোলামীর কথা বলেছি। আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মতো কাজ করতে পারলে। বেতন ছাড়া চলে গেল। এই বেতনের টাকা দিয়ে বন্ধু ওই মালিক কি করেছে? এটাকে তিনি কাজে লাগাইছে, বিনিয়োগ করেছে। এই কাজে লাগানোর পরে বন্ধু একটা উট থেকে 2টা, একটা বকরি থেকে 2টা, এমন করতে করতে বন্ধু এই টাকা থেকে বাড়তে বাড়তে এক পাল বিশাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? বিশাল হয়ে গেছে, বিশাল হয়ে গেছে বন্ধু।
এই করতে করতে দিন চলে যায়, রাত চলে যায়, ওই শ্রমিক আর মালিকের কাছে আসে না পারিশ্রমিক নেওয়ার জন্য। হঠাৎ করে একদিন ওই শ্রমিক চলে এসেছে, মালিক আমি যে পরিশ্রম করেছিলাম বেতন তো আপনি দেননি, আজকে আমি ফিরে এসেছি গো, আমার বেতন আপনি আমাকে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই ডাকি তোমায় বারে বার, দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধু ডেকে ডেকে বলে, মনিব পারিশ্রমিক রয়ে গেছে আপনার কাছে, আমি আজকে এসেছি, আমার পারিশ্রমিকটা আপনি ফিরাইয়া দেন। এবার ওই মালিক একটা মাঠের দিকে দেখাইয়া দিলেন, ওই যে দেখো মাঠ ভরা ওট বকরি দেখা যায়, এগুলো সবগুলো তোমার। ওই মাঠে দেখা যায় সবগুলো তোমার, এগুলো নিয়ে তুমি চলে যাও। এবার ওই শ্রমিক ডেকে ডেকে বলে, আপনি কি বলছেন, এগুলো আবার হবে কেন? এতগুলো কয় যেদিন তুমি রেখে গিয়েছিলা সেদিন আমি তোমার হক এই কাজে লাগাইছি, সেদিন থেকে বাড়তে বাড়তে আজকে ফিলাপ হয়ে গেছে, এগুলোতে আমার কোনো হক নাই, এগুলো সম্পূর্ণ তোমার হক, তুমি নিয়ে যাও। সেই কথা বলে ওই শ্রমিককে সবগুলো দিয়ে দিয়েছে। বন্ধু এই দিন করেছিল আল্লাহর দিদারের আশায় ওই 3 নাম্বার ব্যক্তি আজকে পাহাড়ের গুহায়। কোথায়? পাহাড়ের গুহায় বড় বিপদে। ওই দিনের এই ত্যাগ, ওই দিনের এই কাজের কথা স্মরণ করে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, মনিব অমনিব আমার জীবনে ওই দিন যে আমি কাজ করেছিলাম এটা পৃথিবীর কাউকে খুশি করার জন্য না গো, শুধু তুমি আল্লাহর দিদারের আশায় ওই দিনের এই কাজ যদি প্রভু তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। বন্ধু মধুমাখা খবর, এই দরখাস্ত দেওয়া যখন তার শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে পুরো পাথরটাই গেট থেকে সরে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মধুমাখা খবর আমার রাসূল দিয়েছে বন্ধু। এটা দেওয়ার কারণ হলো রাসূলের উম্মত যেন এখান থেকে শিখি শিখি নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারে। কি উত্তম বিচারক দেখেছেন? এর চেয়ে উত্তম আর বিচারক কি হইতে পারে? অথচ রাসূল কি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, তার নাম্বার 1 কারণ হচ্ছে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। ঠিক কিনা বলেন? চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, তাও কি জাতীয় পর্যায়ে। আসেনি এখন? কথা বলে না কেন? আছে না? incompetent people will come to power. অযোগ্য লোক ক্ষমতায় আসবে, যাদের বিচার করার কি নাই, ভালোটাকে ভালো বলতে পারে না বুক ফুলে, মন্দটাকে মন্দ বলতে পারে না, ওই ব্যক্তির হাতে সমাজ।
ঠিক কিনা বলেন? এই যুগে কয়জন মালিক শ্রমিকের সাথে উত্তম আচরণ করে বলেন তো? শ্রমিকরা অফঙ্গট আছে, ঠিক কিনা বলেন? সুযোগ খোঁজে একটু জিরাইতে পারলে তো সময়টা মাইনাস হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না? আবার মালিকও ফাঁকটো হয়, একটু স্কোপ পাইলে তার 500 টাকা মাইনাস করবে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো এত গজব। এই করোনা দেখছেন নি? যায়নি যায় না, খুব স্ট্রং ভাবে আছে। তার কারণ এখনো আমরা আমাদের চরিত্রকে পাল্টাইতে পারি নাই। যদি চরিত্রটাকে পাল্টাইতে না পারি তাহলে আমাদের বিপদেরও শেষ নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? বিপদ শেষ আছে? আমি আপনাদেরকে বলি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারেন, তওবা করার মতো করতে পারেন, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, এই যে হাদিস শরীফটা শোনেন, আল্লাহকে ভয় করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে বান্দার গুনাহ কেমন করে মাফ হয়, আল্লাহ কেমন করে বান্দাকে রাজি করে নেয়, এই আলোচনা করার পরে কিন্তু শেষ। 11টা বাজতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মাহফিল শেষ না? শেষ নাই? এতক্ষণে আপনাদের কি ভাল লাগে? গোলাপ ফুলের মতো দেখা যায়। দেখেন সবাই হাসতেছে না? দাদা দেখেন হাসতেছে না? আসল নকল বুঝবি বন্ধু, হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু, ঠিক কিনা বলেন? আসল নকল বুঝবি বন্ধু, হারিয়ে সব কিছু, আলো যখন যাই রে চলে যায় না দেখা কিছু। যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও, যদি আলো দেখতে চাও প্রভুর আপন হয়ে যাও। প্রভুর আপন হইতে পারলে, প্রভুর আপন হইতে পারলে পাবে যে দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার, বলেন জনম জনম কে দিও তোমার, মাশাআল্লাহ বলেন জনম জনম কে দিও তোমার। হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমায় চারিপাশে রেখেছে যে ঘিরে। হৃদয় থেকে বলছি বন্ধু চলে এসো ফিরে, দুঃখ তোমার চারিপাশে রেখেছে যে ঘিরে। তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না, তোমার আসল ঠিকানা বন্ধু ভুলে যেও না। প্রেমিক যদি হইতে পারো, প্রেমিক যদি হইতে পারো ফুটবে প্রেমের ফুল, জনম জনম কে দিও তোমার, বলেন জনম জনম কে দিও তোমার। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার, জনম জনম কে দিও তোমার। জোরে সোরে বলেন না মারহাবা।